হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখছি সুজন এসএমএস করেছে, বলল ঘুরতে যাবি। আমি বললাম অবশ্যই। হ্যাঁ সোমনাথ, কালকে তাহলে রেডি হয়ে যাস ভাই 5টার সময়তে সকাল। হ্যাঁ, সকাল 5টার সময় ঝিকটার মোড়কে আসতে হবে। হ্যাঁ, একটু আদিত্য আর তো দুজন মিলে চলে আসবি। তাই আমি আর আদিত্য ভোর 4টেই ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেলাম আর চেপে পড়লাম আমাদের উড়নঝুড়িতে। আদি এখন কটা বাজে? 6:40। আমরা রওনা হয়ে গেলাম বোলপুরের উদ্দেশ্যে। দেখা যাক কটার সময় পৌঁছাই। সূর্য কেবল উঠছে। কষ্ট লাগছে। রবি, বোলপুরে গিয়ে কি রবীন্দ্রনাথ দেখা পাবো? 100বার বাবু, অবশ্যই বাবু। ঠিক আছে। আমরা 10 জন ছিলাম। আর একটা কথা, গাড়িতে ওঠার আগে কিছু নিয়ম করা হয়েছিল, যেমন গাড়িতে সবাই গান বাজানোর সুযোগ পাবে, ব্যবসা বাণিজ্য চাকরি এই সমস্ত কথা তোলা যাবে না, কেউ যেন নিজের দুঃখের কথা না বলে, কিন্তু এই সব নিয়ম মানা হয়নি। আমরা এখন যাচ্ছি পাটডাঙ্গা, কারণ পাটডাঙ্গায় 3 জন আছে, ওদেরকে নিয়ে তবে গাড়ি ব্যাক করবে যে আমরা যাব। এত দেরি কেন এলো মৌলি? তোমাদেরকে নিতে আসতে হলো, কখন উঠেছি নিতে আসতে হচ্ছে। এত লেট কেন? হ্যাঁ সঙ্গী, শিবতলাতে দাঁড়িয়ে থাক, আমি পাটাতে ছেড়ে ভিডিও জয়পুর ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, শিবতলাতে আছে। কোথায়? হ্যাঁ, শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। আমাদের এখান থেকে মানে ঝিকটা থেকে 83 কিলোমিটার। আর যাওয়ার দুটো রাস্তা আছে, একটা জয়পুর রামপুরহাট তারাপীঠ ও মল্লারপুর হয়ে, আর একটা নগর খড়গ্রাম কুড়ি হয়ে। গাড়িতে গেলে 2 ঘন্টা 34 মিনিট লাগবে, বাইকে গেলে 2 ঘন্টা 19 মিনিট লাগবে, আর হেঁটেও যেতে পারেন, হেঁটে গেলে 16 ঘন্টা 26 মিনিট লাগবে। আমি করছি। দেবগ্রামের মধ্যে রয়েছি। এটা শর্টকাট রাস্তা, এদিক গেলে তাড়াতাড়ি। এখন আমরা মৌরক্ষী নদীতে আছি। আর কত দূর আদিত্য? কতটা দূর? এখনো প্রায় দূর আছে। নদীতে জল হালকা আছে, মাটি দেখা যাচ্ছে। এদিকে ব্রিজ। বোলপুর। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। প্রদীপ, রবি, সঙ্গীত, আদিত্য আর সুজন আরো গাড়িতে আছে। মাল গাড়ি যাচ্ছে, অনেক বড়। প্রদীপ, রবি ক কিলোমিটার দেখ। বিরোধী মালগাড়িতে কি আছে মনে হচ্ছে? কিছু ফাঁকা দাও। ফাঁকা না? শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ইনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তিনি 1863 খ্রিস্টাব্দে বাংলার সাল অনুযায়ী 1270 বঙ্গাব্দে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 2টি ছাতিম গাছ সহ 20 একর জমি কিনেছিলেন আর তৈরি করেছিলেন একটা অতিথিশালা। এর নাম রেখেছিলেন শান্তিনিকেতন, কিন্তু পরবর্তীকালে এই অতিথিশালার নাম অনুসারে সমগ্র স্থানটির নাম হয় শান্তিনিকেতন। এখন আমরা চলে এসেছি কঙ্কালী তালার ভেতর। পার্কিং হচ্ছে, পার্কিং এ নিল 20 টাকা। বোলপুরের থানাতে ফোন করতাম, দিয়ে বলতাম যে পার্কিং এ এখানে রেট বেশি নিচ্ছে। সুজন পার্কিং কত করে নিচ্ছে? 100 টাকা। 100 টাকা। 20 টাকা করে মাত্র। বিরোধী, এখন আমরা কোথায় যাচ্ছি? বিরোধী, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর স্থান। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নয়। তা ঠিক। যাচ্ছি মন্দিরের ভিতর।
এখানে আরেকটি জনপ্রিয় স্থান হলো কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরের কাহিনী তো অনেক বড়, কিন্তু ছোট করে বলতে গেলে দক্ষ যজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই জন্য এই মন্দিরের নাম কঙ্কালীতলা মন্দির। এই সেই কুণ্ড। এখানে কিছু পাথর আছে, অনেকে এগুলিকে দেবীর দেহাংশ বলে মনে করে। প্রতি 12 বছর অন্তর এই পাথরগুলিকে তোলা হয় এবং পুজো করা হয়। পুজো করার পর এগুলি আবার পুনরায় সেখানে রেখে দেওয়া হয়। এই বোলপুর শান্তিনিকেতনে আর একটা খুব কমন জিনিস হলো আদিবাসী নৃত্য ও বাউল। প্রায় যে সমস্ত দর্শনীয় স্থান আছে সমস্ত স্থানেই এই আদিবাসী নৃত্য ও বাউল দেখা যায়। এরপর 1878 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। বোলপুর শান্তিনিকেতনে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে পড়াশোনা করেছিলেন অমর্ত্য সেন, সত্যজিৎ রায়, এমনকি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। এখানে সবচেয়ে বেশি ভিড় হয় পৌষ মেলায়। মেলাতে প্রায় 1,500 বিভিন্ন ধরনের দোকান বসে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শান্তিনিকেতনে প্রতিদিন প্রায় 3,500 পর্যটক ঘুরতে আসে। এই মেলার পেছনের ইতিহাস হলো দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর আর বাংলার ক্যালেন্ডার অনুযায়ী 1250 বঙ্গাব্দে 7ই পৌষ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। সে উপলক্ষে তখন থেকে প্রতি বছর পৌষ মেলা বসে পৌষ মাসে। আর একটা ভালো খবর, এই বছর 2023 সালে শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। তোমার
কি সুন্দর হাসি তোমার, তাই গো মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।